বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা ক্লাস 8 এর ইংলিশ বইয়ের ইউনিট 1 লেসন 4 বাংলাদেশি কুইজিন এর সকল প্রশ্নের সমাধান করব এবং মূল প্যাসেজটির বাংলা অর্থ সহ বুঝিয়ে দিব। আশা করছি তোমরা উপকৃত হবে। নাম্বার 1 এ দেখো কি লিখছে, লুক এট দ্য পিকচার অ্যান্ড ডিসকাস ইন পেয়ার্স। ছবিটি দেখো এবং তোমার জোড়ার সাথে আলোচনা করো। ছবিটি দেখো, তাহলে ছবিটি দেখতে হবে। এই যে দেখো ছবিটি, আমরা লেসন 4 এ বাংলাদেশি কুইজিন এর মধ্যে যে ছবিগুলো আছে, এই যে একটা থালা, থালার মধ্যে ভাত আর মাছ, তারপরে কিছু শাকসবজি, ডিম, তারপরে এখানে মনে হচ্ছে কিছু পিঠা, এগুলা দেয়া আছে। তো এই ছবিগুলা বসে দেখার জন্য, দেখে জোড়ার সাথে আলোচনা করার জন্য। চলো দেখি আমরা এখানে ছবিগুলো দেখলাম এবং জোড়ার সাথে আলোচনা করব। নাম্বার 1 এ কিছু প্রশ্ন আছে। হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার্স? তুমি ছবিগুলোতে কি দেখতে পাচ্ছ? অ্যান্সার, I see a plate of fish and rice, some vegetables, sweets and পিঠা। আমি একটি ভাত মাছের প্লেট, শাকসবজি এবং পিঠা দেখতে পাচ্ছি। নাম্বার 2, হুইচ ফুডস আর সিন ইন দ্য পিকচার্স? ছবিগুলোতে কোন খাবারগুলো দেখা যাচ্ছে? ডু ইউ প্রিপেয়ার অর ইট দ্যাম এট হোম? তুমি কি এই খাবারগুলো বাড়িতে প্রস্তুত করো বা খাও? দ্য ফুড ইন দ্য পিকচার্স আর ফিশ অ্যান্ড রাইস, ভেজিটেবল, সুইটস অ্যান্ড পিঠা। ছবিগুলিতে ভাত, মাছ, শাকসবজি, পিঠা, মিষ্টি এবং পিঠা দেখা যাচ্ছে। আরেকটা প্রশ্ন আছে, ডু ইউ প্রিপেয়ার অর ইট দ্যাম এট হোম? তুমি কি এগুলো বাসায় প্রস্তুত করো অথবা খাও? এটার উত্তর হচ্ছে ইয়েস, উই সামটাইমস প্রিপেয়ার অর ইট দিস ফুডস অ্যাট হোম। হ্যাঁ, আমরা মাঝে মাঝে এই খাবারগুলো বাড়িতে তৈরি করি বা খাই। নাম্বার 3, অ্যামং দ্য ফুডস হুইচ ওয়ান ইজ ইউর ফেভারিট? ওয়াই? খাবারগুলোর মধ্যে কোনটি তোমার প্রিয় এবং কেন? অ্যান্সার, অ্যামং দিস ফুডস মাই ফেভারিট ইজ সুইটস লাইক রসগোল্লাস বিকজ দে আর সফট, ডেলিশাস অ্যান্ড এনজয়েবল টু ইট। এই খাবারগুলোর মধ্যে আমার প্রিয় মিষ্টি যেমন রসগোল্লা, কারণ এইগুলি নরম, সুস্বাদু এবং খেতে মজা লাগে। তো আসলে এখানে আমার ফেভারিটটা আমি লিখে দিলাম আর কি। তো তোমরাও যদি এই মিষ্টি তোমাদের ফেভারিট হয় তাহলে এটা লিখবা, অথবা যদি তোমাদের এখানে পিঠা হতে পারে, ফিশ হতে পারে, তারপরে ভেজিটেবলস হতে পারে। তো তোমরা যদি ওইটা হয় তাহলে ওইটাই লিখবা আর কি। নাম্বার বি, রিড দ্য টেক্সট বিলো। নিচের টেক্সটটি পড়ো and answer the true false activity in section C, এবং সেকশন সি তে তোমরা ট্রু ফলস গুলোর উত্তর করো। তাহলে টেক্সট প্রথম আমাদেরকে বুঝে পড়তে হবে। তো এটা একটা বড় টেক্সট, মোটামুটি এটাকে আমরা 3টা খণ্ড করে তাদের অর্থ সাথে লিখে দিয়েছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। আমি এখন বুঝিয়ে দিচ্ছি, তোমরা আশা করি বুঝতে পারবে এবং পরবর্তীতে স্ক্রিনশট রেখে তোমরা সেটা আবার দেখতে পারবে। Bangladeshi cuisine is rich and varied with the use of many spices. বাংলাদেশী রান্না মশলার বৈচিত্র্য ও ব্যবহারের মাধ্যমে সমৃদ্ধ ও বৈচিত্র্যময়। এখানে কুইজিন অর্থ হচ্ছে রান্না, রিচ মানে সমৃদ্ধ, ভেরিড মানে হচ্ছে বিভিন্ন বা বৈচিত্র্যময়, উইথ দ্য ইউজ অফ মেনি স্পাইসিস, স্পাইসিস অর্থ মশলা। We have delicious and appetizing food, snacks and sweets. আমাদের সুস্বাদু এবং আকর্ষণীয় খাবার, নাস্তা এবং মিষ্টান্ন রয়েছে। ডেলিশাস মানে সুস্বাদু, and appetizing অর্থ হচ্ছে মুখরোচক, মুখরোচক খাবার। স্ন্যাক্স মানে হালকা নাস্তা বা পানি খাবার, জল খাবার। সুইটস মানে মিষ্টান্ন বা মিষ্টি জাতীয় খাবার। বয়েলড রাইস ইজ আওয়ার স্ট্যাপল ফুড। বয়েলড রাইস মানে হচ্ছে সিদ্ধ চাল মানে ভাত।
তার অর্থ হচ্ছে ভাত হলো আমাদের প্রধান খাবার। স্ট্যাপল মানে হচ্ছে প্রধান। স্ট্যাপল প্রধান। ভাত হচ্ছে আমাদের প্রধান খাবার। It is served with a variety of vegetables, curry, lentil, soups, fish and meat. এটা সরবরাহ করা হয় ভ্যারাইটি অফ ভেজিটেবলস, বিভিন্ন ধরনের শাকসবজি, কারি মানে তরকারি, ল্যান্টিল স্যুপ মানে ডালের স্যুপ, ফিশ অ্যান্ড মিট মাছ এবং মাংস। তাহলে এটার অর্থ হচ্ছে এটি বিভিন্ন ধরনের শাকসবজি, তরকারি, ডাল, স্যুপ, মাছ এবং মাংসের সঙ্গে পরিবেশন করা হয়। ফিশ ইজ দ্য মেইন সোর্স অফ প্রোটিন। মাছ হলো প্রোটিনের প্রধান উৎস। ফিশ আর নাও কাল্টিভেটেড ইন পন্ডস। মাছ এখন পুকুরে চাষ করা হয়। দেখো এখানে কাল্টিভেটেড অর্থ হচ্ছে চাষ করা, আর পন্ডস অর্থ হচ্ছে পুকুরে। তাহলে এখন মাছ পুকুরে চাষ করা হয়। অলসো উই হ্যাভ ফ্রেশ ওয়াটার ফিশ ইন দ্য লেকস অ্যান্ড রিভার্স। এছাড়াও আমাদের হ্রদ এবং নদীতে মিঠা পানির মাছ রয়েছে। More than 40 types of fish are common. 40টিরও বেশি প্রকারের মাছ সাধারণত পাওয়া যায়। Some of them are carp, রুই, কাতলা, মাগুর, ইংলিশে এটাকে বলা হয় ক্যাটফিশ, চিংড়ি, প্রন or shrimp। এর মধ্যে কিছু হলো কার্প, রুই, কাতলা, মাগুর, শিং মাছ, চিংড়ি, শুটকি or dried fish are popular। শুটকি বা শুকনো মাছ খুবই জনপ্রিয়। হিলসা is very popular among the people of Bangladesh। ইলিশ মাছ বাংলাদেশের মানুষের মধ্যে খুবই জনপ্রিয়। তারপরের অংশটা দেখো। পান্তা ইলিশ is a traditional platter of পান্তা ভাত। পান্তা ইলিশ হলো পান্তা ভাতের একটি ঐতিহ্যবাহী পদ। It is steamed rice soaked in water and served with a fried ilisha slice, often together with dried fish, pickles, lentil soup, green chilies and onion। এটি জলে ভেজানো সিদ্ধ ভাত, ভাজা ইলিশ মাছের টুকরো, শুটকি মাছ, আচার, ডাল, স্যুপ, কাঁচামরিচ এবং পেঁয়াজের সঙ্গে পরিবেশন করা হয়। ইটস এ স্টিমড রাইস soaked in ওয়াটার। এর অর্থ হচ্ছে পানিতে ভেজানো সিদ্ধ ভাত and served এবং পরিবেশন করা হয় with a fried ইলশা স্লাইস, ভাজা ইলিশের টুকরো দিয়ে, often together with dried fish, শুকনো মাছ, pickles মানে আচার, lentil soup মুসুরের ডাল, গ্রিন চিলিজ কাঁচামরিচ and onion পেঁয়াজ। It is a popular dish on the পহেলা বৈশাখ। এটি পহেলা বৈশাখের একটি জনপ্রিয় খাবার। The people of Bangladesh are very fond of sweets। বাংলাদেশের মানুষ মিষ্টি খুব পছন্দ করে। Almost all Bangladeshi women prepare some traditional sweets। প্রায় সব বাংলাদেশি নারী কিছু ঐতিহ্যবাহী পিঠা তৈরি করেন। পিঠা, a type of sweets made from rice, flour, sugar, syrup, molasses, and sometimes milk, is a traditional food loved by the entire population। পিঠা যা চালের গুঁড়ি, চিনি, সিরাপ, খেজুরের গুড় এবং কখনো কখনো দুধ দিয়ে তৈরি একটি মিষ্টি, এটি একটি ঐতিহ্যবাহী খাবার যা সবার কাছেই প্রিয়। দেখো পিঠা, এ টাইপ অফ সুইটস। পিঠা হলো এক ধরনের মিষ্টি, মেড ফ্রম রাইস ফ্লাওয়ার। রাইস ফ্লাওয়ার অর্থ হচ্ছে চালের গুঁড়া, সুগার চিনি, সিরাপ। সিরাপ মানে হচ্ছে এখানে ওই যে আমরা বিভিন্ন ধরনের মিষ্টি তৈরি করার জন্য একটা শিরা তৈরি করি, সিরাপ। মোলাসেস 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 অর্থ হচ্ছে
গুড়, আমরা যে গুড়টা চিনি, গুড় খাই, গুড়, and sometimes milk এবং মাঝে মাঝে দুধ is a traditional food loved by the entire population. এটা আমাদের একটা ঐতিহ্যবাহী খাবার যা সবা যা সমগ্র জনগণ পছন্দ করে। এন্টায়ার সমগ্র, এন্টায়ার মানে সমগ্র, জন পপুলেশন মানে জনগণ, সমগ্র জনগণ যা পছন্দ করে। পরের প্যারাটি দেখো, সুইটস আর ডিস্ট্রিবিউটেড অ্যামাং ক্লোজ রিলেটিভস ওয়েন দেয়ার ইজ গুড নিউজ লাইক বার্থ, উইডিংস, প্রমোশনস ইটিসি। সুইট মানে মিষ্টিগুলো সাধারণত বন্টন করে দেওয়া হয় ক্লোজ রিলেটিভস মানে কাছের আত্মীয় স্বজনদেরকে, when there is a good news যখন একটা ভালো খবর পাওয়া যায়, যেমন বার্থ জন্ম নিয়েছে কেউ, উইডিংস বিবাহের, প্রমোশনস প্রমোশনস মানে পদোন্নতি, ইটিসি এটসেট্রা ইত্যাদি ইত্যাদি। এইসব কাজে এই মিষ্টিগুলো নিকটাত্মীয়দের মধ্যে বিতরণ করা হয়। সুইটস অফ বাংলাদেশ আর মোস্টলি মিল্ক বেসড। বাংলাদেশের মিষ্টিগুলো প্রধানত দুগ্ধ জাতীয় খাবার, মানে দুধ ভিত্তিক, দুধ দিয়ে তৈরি করা হয়। মিল্ক বেসড মানে দুগ্ধ জাতীয় আর কি, যার মধ্যে দুধ থাকে। দ্য কমন ওয়ান্স আর রসগোল্লা, সন্দেশ, রসমলাই, গোলাপ জামুন, কালা জামুন এন্ড চমচম। সাধারণ হলো রসগোল্লা, সন্দেশ, রসমলাই, গোলাপ জামুন, কালো জামুন এবং চমচম। দেয়ার আর hundreds of different varieties of sweets preparations. মিষ্টি তৈরি শত শত ভিন্ন ধরনের বৈচিত্র্য রয়েছে। সুইটস আর therefore an important part of the day-to-day life of Bangladeshi people. তাই মিষ্টি বাংলাদেশের মানুষের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। এখানে ডে টু ডে লাইফ মানে দৈনন্দিন জীবনে, দেয়ারফর অতঃপর, ইম্পর্টেন্ট মানে তো জানোই, গুরুত্বপূর্ণ, পার্ট মানে অংশ, গুরুত্বপূর্ণ অংশ। আশা করি টেক্সটটি ভালোভাবে বুঝতে পারছো সবাই। এখন চলো আমরা সবাই সি নাম্বার অ্যাক্টিভিটিতে করি। ট্রু অর ফলস, ইফ ফলস গিভ দ্য কারেক্ট ইনফরমেশন। সত্য নাকি মিথ্যা? যদি মিথ্যা হয় তাহলে সঠিক তথ্য দাও। নাম্বার 1, our food is rich because it have a lot of oil in them. আমাদের খাবার সমৃদ্ধ কারণ এতে প্রচুর তেল থাকে। ফলস, অ্যান্সার ফলস। কারেক্ট অ্যান্সার, our food is rich because it contains a variety of spices, not just oil. আমাদের খাবার বিভিন্ন মশলা ব্যবহারের কারণে সমৃদ্ধ, শুধুমাত্র তেলের জন্য নয়। নাম্বার 2, we get protein mostly from fish. আমরা আমাদের প্রোটিনের বেশিরভাগই মাছ থেকে পাই। অ্যান্সার ট্রু। নাম্বার 3, on পহেলা বৈশাখ the traditional food is steamed rice and fried hilsa. পহেলা বৈশাখের ঐতিহ্যবাহী খাবার হলো পান্তা ভাত ও ভাজা ইলিশ। ট্রু। নাম্বার 4, পিঠা উৎসব takes place almost all the year around in Bangladesh. পিঠা উৎসব বাংলাদেশে প্রায় সারা বছর ধরে পালিত হয়। অ্যান্সার ফলস। পিঠা উৎসব এটা সারা বছর ধরে উদযাপিত হয় না। কারেক্ট অ্যান্সার, পিঠা উৎসব is mostly celebrated in winter, not all year round. পিঠা উৎসব সাধারণত শীতকালে পালিত হয়, সারা বছর নয়। নাম্বার 5, sweets are not much appreciated by the people of Bangladesh. বাংলাদেশের মানুষ মিষ্টি খুব একটা পছন্দ করেন না। অ্যান্সার ফলস। কারেক্ট অ্যান্সার, sweets are highly appreciated by the people of Bangladesh and they enjoy items like রসগোল্লা, সন্দেশ and চমচম। বাংলাদেশের মানুষ মিষ্টি খুবই পছন্দ করে এবং রসগোল্লা, সন্দেশ, চমচম ইত্যাদি উপভোগ করে। অ্যাক্টিভিটি ডি, read the text in B again and answer the following questions.
উপরের যে টেক্সটে আমরা পড়াইছিলাম ওটা আবার পড়তে বলছে এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে বলছে। দেখো নাম্বার 1, হোয়াট হ্যাজ মেড বাংলাদেশি ফুড সো স্পেশাল? কি কারণে বাংলাদেশের খাবার বিশেষ ও অনন্য? অ্যান্সার, Bangladeshi food is special because it is rich and varied using many spices. It includes delicious snacks with fish, vegetables and lentil soups. বাংলাদেশের বাংলাদেশি খাবার বিশেষ কারণ এটি বৈচিত্র্যময় এবং মশলাপূর্ণ। এতে মজাদার খাবার, মিষ্টি, মাছ, সবজি এবং ডালের স্যুপ অন্তর্ভুক্ত থাকে। নাম্বার 2, হোয়াট ডু উই গেট দ্য ফিশ ফ্রম? আমরা কোথা থেকে মাছ পাই? অ্যান্সার, উই গেট ফিশ ফ্রম লেকস, রিভার্স অ্যান্ড ponds. Fish are also cultivated in ponds in Bangladesh. আমরা হ্রদ, নদী এবং পুকুর থেকে মাছ পাই। এছাড়াও বাংলাদেশে পুকুরে মাছ চাষ করা হয়। Number 3, apart from fish, what other foods do we eat with rice? Apart from fish, what other foods do we eat with rice? মাছ ছাড়াও আমরা ভাতের সাথে আর কি কি খাই? Answer, apart from fish, we eat vegetables, curry, lentil soups and meat with rice. মাছ ছাড়াও আমরা ভাতের সাথে সবজি, তরকারি, ডালের স্যুপ এবং মাংস খাই। Number 4, why are sweets an important part of our life? মিষ্টি কি কারণে আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ? Answer, sweets are an important part of our life because they are distributed during happy occasions like weddings, births, and promotions. মিষ্টি আমাদের জীবনে গুরুত্বপূর্ণ অংশ কারণ এটি বিয়ে, জন্মদিন বা পদোন্নতির মতো আনন্দঘন মুহূর্তে বিতরণ করা হয়। অ্যাক্টিভিটি ই, ডিসকাস অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেনস ইন পেয়ার্স। জোড়ায় আলোচনা করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। নাম্বার 1, ডিসক্রাইব ডিসক্রাইব এ বাংলাদেশি ফুড আইটেম দ্যাট ইউ লাইক বেস্ট। তোমার প্রিয় কোনো বাংলাদেশি খাবার কি? তোমার প্রিয় কোনো বাংলাদেশি খাবার কি? এটি কেন পছন্দ করো? আসলে অর্থটা দেখো, ডিসক্রাইব এ বাংলাদেশি ফুড আইটেম, একটি বাংলাদেশি খাবারের কে বর্ণনা করো, দ্যাট ইউ লাইক বেস্ট, যা তুমি সব থেকে বেশি পছন্দ করো। নাম্বার 1, ডিসক্রাইব এ বাংলাদেশি ফুড আইটেম দ্যাট ইউ লাইক বেস্ট। বাংলাদেশি একটি খাবার তুমি আলোচনা করো যা তুমি সব থেকে বেশি পছন্দ করো। অ্যান্সার, মাই ফেভারিট বাংলাদেশি ফুড ইজ বিরিয়ানি। বিরিয়ানি, I like it because it has amazing taste. আমার প্রিয় বাংলাদেশি খাবার হলো বিরিয়ানি। আমি এটি পছন্দ করি কারণ এর অসাধারণ স্বাদ আছে। নাম্বার 4, মেক এ লিস্ট অফ দ্য থিংস ইউ অ্যান্ড ইউর পার্টনার ইট এভরি ডে। তুমি এবং তোমার সঙ্গী প্রতিদিন কি কি খাও তার একটি তালিকা করো। অ্যান্সার, হিয়ার ইজ দ্য লিস্ট অফ দ্য থিংস উই ইট এভরি ডে। এখানে হচ্ছে একটি তালিকা যা আমরা প্রতিদিন খাই। নাম্বার 1, রাইস, ভাত, লেন্টিল স্যুপ, মুসুরের ডালের স্যুপ, ফিশ অর মিট, মাছ অথবা মাংস, ভেজিটেবলস, শাকসবজি, ব্রেড অর পরোটা, পরোটা ফর ব্রেকফাস্ট, মিল্ক অর টি, মিল্ক অর টি। আমরা প্রতিদিন যা খাই তার তালিকা। ভাত, ডালের স্যুপ, মাছ বা মাংস, সবজি, সকালের নাস্তা, রুটি বা পরোটা, দুধ বা চা। Number 3, make two lists of foods item, one eaten by the urban and the other by the rural people. দুটি তালিকা তৈরি করো, একটি শহরের মানুষ কি খায় এবং আরেকটি গ্রামের মানুষ কি খায়।
অ্যান্সার, ফুডস ইটেন বাই আরবান পিপুল। আরবান মানে হচ্ছে শহরের নগরের লোকজন যা খায়। বিরিয়ানি, ফ্রাইড রাইস, ভাজা ভাত, ফাস্ট ফুড। ফাস্ট ফুড লাইক বার্গার্স অ্যান্ড পিৎজা, চিকেন, কারি, ব্রেড or parota. Foods eaten by rural people: rice, lentil soup, freshwater fish, homemade pitas, seasonal fresh vegetables. শহরের মানুষের খাবার: বিরিয়ানি, ভাজা ভাত, ফাস্ট ফুড যেমন বার্গার এবং পিৎজা, মুরগির তরকারি, রুটি বা পরোটা। গ্রামের মানুষের খাবার: ভাত, ডাল, দেশি মাছ, বাড়িতে তৈরি পিঠা, মৌসুমী তাজা সবজি। Number 4. Why are the different why are there differences between the food eaten by the urban and the food eaten by the rural people? শহর ও গ্রামের মানুষের খাবারের অভ্যাসে পার্থক্যের কারণ কি? Answer. The food habits of urban and rural people are different because of their lifestyle. City people eat fast food and rich dishes because they are busy and can buy food from restaurants. Village people eat fresh and simple food like rice, fish, and vegetables because these are easy to find in village. শহর ও গ্রামের মানুষের খাবারের অভ্যাসের ভিন্ন কারণ তাদের জীবনযাত্রা আলাদা। শহরের মানুষ ফাস্ট ফুড এবং মশলাদার খাবার খায় কারণ তারা ব্যস্ত থাকে এবং রেস্টুরেন্ট থেকে খাবার কিনতে পারে। গ্রামের মানুষ ভাত, মাছ এবং সবজি খায় কারণ এগুলো গ্রামে সহজে পাওয়া যায় না। আজ আমরা ক্লাস 8 এর ইংলিশ ইউনিট 1 লেসন 4 বাংলাদেশি কুইজিন আলোচনা করেছি। পরবর্তীতে লেসন 5 আলোচনা করা হবে ইনশাল্লাহ। যদি আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে যেন পরবর্তীতে ভিডিওগুলি তোমরা সাথে সাথে পাও এবং ভালোভাবে পড়াশোনা করবে, আমার জন্য দোয়া করবে। সবাই ভালো থাকবে। ধন্যবাদ।